আসসালামু আলাইকুম। ঈদের দিন যাচ্ছি আমরা আমাদের ফুফুর বাসায় বেড়াতে। আব্দুল্লাহর অনেক ক্ষুধা লেগছে। আজকে আব্দুল্লাহ বাসার কোনো খাবারই খাইতে চাইতেছে না। হ্যাঁ, তো এখন ওরা দেখি ওখানে যায় আব্দুল্লাহ কিছু খায় কিনা। বাসায় মোটামুটি সব কিছুই ছিল, কিন্তু কোনো কিছুই খায় না। আব্দুল্লাহ বলো ঈদ মুবারক। হ্যাঁ, এই অ্যাকশন, আসো। ঈদ মুবারক কইতে কইতে যাওগা আব্দুল্লাহ, ঈদ মুবারক কই সামনে যাওগা, সামনে যাওগা, যাওগা আয়ো। ঈদ মুবারক, 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 ঈদ মুবারক। এই যে সবাই আজকে যাইতেছে দাওয়াত খাওয়ার জন্য মামার বাড়ি। যাও যাও। যাই হোক, সবাই একসাথে আনন্দ করে সবার সাথে দেখা টেকা করে আমরা বাসায় যাচ্ছিলাম। এইদিকে আবার রাফি ছিল না। তখন হচ্ছে রাফি ঈদ বোনাস নেওয়ার জন্য তাড়াতাড়ি করে চলে এসেছে। আপু আমাকে ঈদ বোনাস দাও। তখন আমি বলতেছিলাম যে আমার কাছে তো কোনো টাকা নাই। তখন রাগ করে চলে গেল। এদিকে আমি আর আমার আব্দুল্লাহ 11টার দিকে চলে গেলাম তার বড় আম্মুর বাসায় সবার সাথে দেখা করার জন্য। যদি ওই বাসায় না যায় তাহলে আমাদের সাথে আবার রাগ করবে, এই জন্য তাড়াহুড়া করে গেলাম। গিয়ে তারপরে দেখা টাকা করে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। যদিও বাড়ি আর আমাদের বাড়ি আর ওনাদের বাড়ি বেশি একটা দূর না, কাছাকাছি। তো হাঁটি হাঁটি পাপা করে গেলাম। তখনই হচ্ছে রাফির সাথে দেখা হয়েছিল। এইদিকে আদিল আবার নামাজ শেষ করে চলে আসছে যে ছোট আম্মু তুমি কি ঈদ বোনাস নিবা না আমাকে দিবা। তখন বলতেছিলাম যে তুমি আমাকে ঈদ বোনাস দাও, আমার কাছে তো কোনো টাকা নাই, আমি তো গরিব। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমার ছেলেকে যে ঈদ বোনাস দেয় সে কোনোভাবে ঈদ বোনাস নিতে চায় না। আর তারপরও ঈদ বোনাস নিলে সম্পূর্ণটাই তার বড় আব্বু কিংবা আদিল বা তার মিমির হাতে দিয়ে দেয়। সে নিতে চাচ্ছে না, বলছে আমি টাকা দিয়ে কি করব। সত্যিকার অর্থে আমার ছেলেটা হচ্ছে ঈদ বোনাস, ঈদ কাপড় চোপড় এগুলো আসলে তেমন একটা কিছুই বুঝতেছে না। এখনো তো অনেক ছোট, ঈদ মানে কি সে আসলে বুঝে না। এইদিকে তো আদিল অনেক খুশি খুশি হয়ে আমাকে হচ্ছে 20 টাকা দিল যে নাও ছোট মতো তোমাকে ঈদ বোনাস দিলাম। সবাই ঈদ বোনাস দেওয়ার জন্য বসে আছে। দাও ঈদ বোনাস দাও। দাও না, কোনো টাকা নাই, বেশি দিবে। কে কালকে হুজুরে কি কইছে শুনো নাই যে স্ত্রীরা 1000 টাকার নিচে কখনো ঈদ বোনাস দিবেন না, স্ত্রীরা 1000 টাকার উপরে ঈদ বোনাস দিবেন। সত্যি জয়, জিজ্ঞেস কর তোর ভাই শুনছে পরে কি বন্ড আর টাকা দিছে। যাই হোক, এরপর জয়ের বাড়িতে চলে গেলাম সালামির জন্য। জয়ের বাড়ি হচ্ছে আমার মামা শ্বশুরের বাড়ি। তো ওখান থেকে সালামি নিয়ে টিয়ে আমরা এখন বাসায় উদ্দেশ্যে রওনা দিব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।